তৌহিদি জনতা রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য এবং আল্লাহর দ্বীনের কটূক্তিকারীর বিধান নিশ্চিত করার জন্য সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা আন্দোলন করেছি, আমরা ঘাম ঝরিয়েছি, আমরা রক্ত ঝরিয়েছি, কিন্তু এই নাস্তিক রাখাল রাহাত সহ আরো যারা রাসূলের কটূক্তি করেছে তাদের কোনো বিচার দেখতে পাইনি। সুতরাং বীর চট্টলা সহ সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে স্পষ্ট করে বলে দিতে চাই, সামনে আমাদের রমাদান মাস আসছে। আপনাদের মনে রাখতে হবে, এই রমাদান মাস শুধু সওয়ারের রমাদান মাস না, এই রমাদান মাস বদরের রমাদান মাসও। আমরা যেমন ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেমন রাসূলের কটূক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে পারি, ঠিক তেমনি আমরা রাসূলের কটূক্তিতে ঢাকামুখী লং মার্চ করতে পারি। সুতরাং বীর চট্টলা সহ সারা বাংলাদেশের তৌহিদি প্রজন্মকে আমরা বলে দিতে চাই, যতদিন পর্যন্ত রাসূলের কটূক্তিকারীর বিধান প্রণয়ন করে মৃত্যুদণ্ড সহ শাস্তি প্রয়োগ করা না হবে এবং ব্লাসফেমি আইন কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত আমরা তরুণ প্রজন্ম এবং কলেজ বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসার সকল তরুণ প্রজন্ম রাজপথে ঘাম দিতে প্রস্তুত, রক্ত দিতেও প্রস্তুত, জীবন দিতেও প্রস্তুত। আমরা এই পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। সামনে ইনশাআল্লাহ বীর চট্টলা সহ সারা দেশে এই রাসূলের কটূক্তির প্রতিবাদে এবং ব্লাসফেমি আইনের কার্যকরের জন্য সারা বাংলাদেশে তৌহিদি প্রজন্ম থেকে আমরা বৃহত্তর সংগ্রামের ডাক দিব। সুতরাং আপনাদের আমরা বলে দিতে চাই, আপনারা সকলে বীর চট্টলা সহ সারা বাংলাদেশে যারা তৌহিদি প্রজন্ম আছে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমাদের সাথে থেকে প্রত্যেকটা কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করে তারপর আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ।